সবার প্রতি আন্তরিক প্রীতি ভালোবাসা এমন শুভেচ্ছা জানাচ্ছি। পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আমি বলছি যে প্রতিদিন পাঠ নাও দিতে পারি, তবে যেদিন পাঠ না দিব সেদিন তোমরা যে পাঠটা একটু কম বুঝো সেই পাঠটা দেখে নিবা। আর তোমাদের বলছি পাঠ দেখার মতো অঙ্কটা করতে হবে। আর তোমাদের বড় পর্দায় দেখবা, পুরা পর্দায় দেখলে তোমাদের অঙ্কটা দেখতে সুবিধা হবে। আর তোমাদের আবার একটু বলি, আমার তো এখন আর সাবস্ক্রাইব বাড়তেছে না, হয়তো নতুন কেউ দেখতেছে না, তাই তোমাদের বলি তোমরা যারা দেখতেছো তোমাদের ক্লাসকে একটু বলবা অন্যান্য ছাত্রছাত্রীরা দেখে কিনা, সবাই দেখে কিনা। না দেখলে একটু বললো যে স্যারে বলছিল তোমরা দেখলে, আমি তুমি যদি উপকৃত হও বলবা যে দেখলে তোমরা একটু অঙ্ক শিখতে পারো। তা তোমরা একটু বললেও না, এরপর যদি না দেখে তো কিছু করার নাই। আসলে আমার 1000 সাবস্ক্রাইব হয়েছে ঠিকই, কিন্তু 4000 ওয়াচ টাইম লাগবে। আমার 1000 ওয়াচ টাইম হয় নাই, অত দেখার মানুষ খুব কম। কবে যায় না, কবে বেশি হবে, কত পরের বছর অঙ্ক ইংরেজি দিলে হয়তো ওয়াচ টাইম বাড়তে পারে, অনেকে দেখতে পারে। এখন তো কেউ দেখতেছে না তেমন একটা। তো যাই হোক, আমি তোমাদের যে অঙ্ক করাচ্ছিলাম 61 পাতায় হিসাব করে দেখাচ্ছিলাম। একটি লাঠি 6/1 মাটিতে, 2/1 পানিতে এবং অবশিষ্ট অংশ পানির উপর আছে। পানির উপরের অংশের দৈর্ঘ্য 2 মিটার। লাঠির কত মিটার পানিতে আছে? আমরা এই অঙ্কগুলি করাইছি, আমাদের হিসাব করে অঙ্ক এগুলি শিখে ফেলছি। এখন এই অঙ্কটা আর গতকাল এই অঙ্কটা করছিলাম, হাবির সহায়তার সম্পত্তিটা করেছিলাম, এখন এটা করে দিচ্ছি। আবার পড়াই দেখাও। একটি লাঠির 6/1 মাটিতে, 2/1 পানিতে এবং অবশিষ্ট অংশ পানির উপরে আছে। পানির উপরে অংশের দৈর্ঘ্য 2 মিটার। লাঠির কত মিটার পানিতে আছে? আমরা জানি সম্পূর্ণ অংশ 1, যত সম্পত্তি থাক সারা পৃথিবীতেও 1, আবার 1% যদি তোমার থাকে তাও 1। একটা লাঠি 5 থাক 10 থাক সবই 1, হ্যাঁ, সম্পূর্ণ অংশ 1। তো একটা লাঠি কতটুকু সেটা আমরা জানি না, কিন্তু 6/1 মাটিতে আছে, 2/1 পানিতে আছে। এখন বাকি অংশটা আছে পানির উপরে আছে। তা আমরা বাকি অংশ বাই করলে একত্র বিয়োগ করতে হবে। আগে আমরা দেখি যে লাঠিটা মাটিতে এবং পানিতে কতটা আছে। তা আমরা দিয়ে প্রশ্ন মতে দিয়ে করে ফেলাই। প্রশ্ন মতে লাঠির মাটিতে এবং পানিতে আছে যোগ করি আমরা। 1/6 আছে মাটিতে, এই যে দাগটা দিলাম এই দাগটা শুধু একটা দাগ দিয়ে যোগ শুনে পাবো। আবার এই দাগটা সোজা দিয়ে এই দাগটা দিবা। তো এই অংশটা আছে মাটিতে, অংশ পাতে লাঠি মাটিতে পানিতে আছে, দুইটা মিললে এত অংশ মাটিতে এবং পানিতে আছে। তাই আমরা লসাগু করতে হবো। 6 আর 2 লসাগু, 6 আর 2 লসাগু 6 হবে, কারণ এই বড় সংখ্যাটা যে হরগুলি থাকে সে হরের মধ্যে বড় সংখ্যাটা লসাগু হবে যদি অন্য হরগুলি দিয়া ভাগ নিঃশেষে বিভাজ্য হয়ে যায়। যেমন 2 দা তো 6 ভাগ দিলে নিঃশেষ বিভাজ্য হয়ে যায়, দুইটা সংখ্যা আছে, তাতে লসাগু 6 হবে, আর করতে হবে না। একটা নিয়ম কি, নিচেরটা দা ভাগ উপরটা দা গুণ, তাই না? 6 দেওয়া এই 6 হরকে ভাগ দিলে, 6 লসাগুকে ভাগ দিলে 6কে 6 একবার যায়, এক দাবার 1 গুণ করলে এককে 1 হয়। অর্থাৎ নিচেরটা দা ভাগ যে ফলটা হয় সেই ফলটা দা এটার উপরটার গুণ। এই যুগ আমরা করাইছি, তোমরা পারো। যারা সব পাঠ দেখছো আমি বলছি এই জন্য, সব পাঠ দেখলে এগুলি কোনো ব্যাপার না, এগুলো আমরা আগে শিখছি। 2 দা 6 ভাগ করে 3 বার যায়, 3 আর 3। তাহলে এই অংশটা এটা আছে মাটিতে বল। এবার যোগ করি 3 আর 1, উপরে 3 আর 1 4, নিচে 6। যেহেতু আমাদের এটা আমাদের কাটাকাটি যায়, 2 2 6, 3 2 6, অর্থাৎ লঘিষ্ঠ আকারে প্রকাশ করা যায়। তো এই অংশটা হইল পানিতে এবং মাটিতে আছে। আর আমরা জানি যে সম্পূর্ণ অংশ 1, তাহলে আমরা লিখি, আমরা জানি বাকি অংশ বাই করতে গেলে আমরা সম্পূর্ণ অংশতে বিয়োগ করব। তা আমরা জানি সম্পূর্ণ অংশ হইল যে ম দিয়া যে প, তারপর দীর্ঘকার মধ্যিনা 9 রে, হ্যাঁ, মধ্যিনা 12টা একটু খেয়াল করতে হইব। সম্পূর্ণ অংশ সমান হইল 1। তো 1 থেকে যদি আমরা এই অংশটা বিয়োগ দিই, তো বাকি অংশটা পানির উপরে আছে। যে পানির কইছে যে অবশিষ্ট অংশ পানির উপরে আছে, তাহলে এই অবশিষ্ট বাই করতে গেলে আমরা 1 থেকে বিয়োগ দেবো। সুতরাং
পানির উপরে আছে, বা প্রশ্নের মধ্যে লেখা আছে পানির উপরে আছে এই একের থেকে আমরা এই যে মাটিতে এবং পানিতে যে অংশটা আছে সেটা বিয়োগ করে দিলেই আমরা বাকি অংশটা আমরা মাটির উপরে পেয়ে যাব। হ্যাঁ, তাই আমরা একের থন বিয়োগ কিন্তু আমরা পারি। একের থন বিয়োগ করলে আমাদের এখানে তো 3 আছে, এটা নিচে তো কিছু নাই, এটা নিচে তো 1 আছে, তাই লসাগু তো 3ই হবে। আর লসাগু যা এখানে তাই 3 একে 3 একদম সরাসরি গুণ করে দিবা 3 একে 3, কারণ হচ্ছে এটা নিচে 1 আছে, 1 দা 3 বাকলে 3 বাজায় 3 একে 3, এই জন্য আর করতে হইব না। লসাগু যেটা 3 একে 3, যদি 4 থাকতো 4ই হইতো। লসাগু যদি 5 হইতো, 5 থাকতো, এখানে 5 হইতো, আর এখানে 5 একে 5 হইতো। এন 3 আছে, এন 3 হয়েছে, এন 3 একে 3, 3 দা 3 ভাগ করলে 1 বার যায়, 1 দা 2 এর করলে 2 হয়, অর্থাৎ এটা এই উপরে ইটা বসে আর কি। তাহলে আর 3 দা 3 1 বার যায়, 1 দা 2 এর গুণ করলে 2 একে 2, 3 আমরা তো জানি যে নিচেরটা দা ভাগ উপরটা দা গুণ, এটা 2 3 ভাগ 1-এর 3 অংশ হইলো পানির উপরে আছে। এখন বলছে যে পানির উপরের অংশের দৈর্ঘ্য হলো 2 মিটার। তো পানির উপরে তো আমরা পাইলাম হলো 3-এর 1 অংশ পানির উপর আছে, এই অংশটার সমান 2 মিটার। যে লাইটটা যতটুকু দৈর্ঘ্য তার 3-এর 1 অংশ সমান, তাহলে এখন আমরা পেয়ে গেলাম যে কইছে না পানির উপরে যে অংশটা আছে তার দৈর্ঘ্য 2 মিটার, তাহলে এই অংশের তো পানি পাস করে প্রশ্ন মতে এটার সময় 2 মিটার। সুতরাং প্রশ্ন মতে 1-এর 3 অংশ সমান 2 মিটার। হ্যাঁ, এবার সম্পূর্ণ অংশ সমান কত? সম্পূর্ণ অংশ সমান যদি আমরা করি তাহলে গুণ যাবে 2 গুণ, এই 2 দুপুরে গেল না। হ্যাঁ, না এখানে একটা কথা, এটা ভুল হইলো আমার। সুতরাং 1 অংশ সমান বেশি, বেশি হইলে কি হয়, এই দুইটা সংখ্যার মধ্যে বড়টা উপরে যায়, নিচে ছোট হয়। ঠিক আছে, এটা ঠিক থাকবে, কিন্তু এই দুইটা সংখ্যার মধ্যে বেশি হইলে উপরে বড়া যাবে, ছোট কম হইলে উপরে যাই তো 1, নিচে তো 3, কিন্তু বেশি 1 অংশ সমান তো সবচেয়ে বেশি। এখন কিন্তু কয় নাই যে সম্পূর্ণ বাসটা লাঠিটার দৈর্ঘ্য কত, তাইলে এখানে 3 দোকানে 6 মিটার হয়ে যেত, কিন্তু কইছে লাঠির কত মিটার পানিতে আছে। তা পানিতে আমরা 2-এর 1 অংশ আছে পানিতে, তাহলে 2-এর 1 অংশ সমান কত? এখন কম হইব না, কারণ 1-ই তো সবচেয়ে বেশি, তার অর্ধেক সমান কম। কম হইলে কি হয়, উপরে ছোটটা যায়, নিচে বড়টা আহে, আর এই 1 তো নিচে আসলে 1। এবার আমরা কাটাকাটি করি, 2 একে 2, 2 একে 2, তাহলে 3 একে 3, আর নিচের 1-এর কোনো দাম নাই, 3 মিটার। তাহলে আমরা যে বলছে যে লাঠি কত মিটার পানিতে আছে, তাহলে 3 মিটার আছে পানিতে। উত্তর লিখতে পারো লাঠির পানি, সুতরাং উত্তর পানিতে আছে 3 মিটার। তো পানিতে আছে 3 মিটার না লিখে শুধু 3 মিটার লিখলে হয়ে যাবে, কারণ সারা জানে কি চাইছে, তো চাইছেই তো যে পানিতে কতটুকু আছে, তাহলে শুধু 3 মিটার লিখতে, আর তুমি লিখতে পারো যে পানিতে আছে 3 মিটার, আর নাহলে শুধু 3 মিটার লিখলেও হবে। তাই অঙ্কটা যদি তোমরা না বুঝো আরেকবার দেখে নিবা, আমি আবার একবার বুঝাইতে গেলে অনেক সময় চলে যাব। তাহলে আমরা এটা বুঝতে পারলাম, আশা করি তোমরা বুঝতে পারছো। না বুঝলে আরেকবার দেখে নিবা। আবারও বলি, এখন তোমাদের আমরা দেখা যাইতেছে যে অনুশীলনী 6-এর খ, হ্যাঁ 6-এর খ 63 পাতায় আমাদের আবার কিছু হিসাব করা আছে। তো হিসাব করো কি আমি আর কি দিব, তোমরা তো হিসাব করো মনে পারো, তারপর দিয়া দিই একটু। হ্যাঁ, আমি কোনোটাই বাদ দিম না, যেহেতু বলছি যেহেতু দিয়া দিই। এখন এটা তো সহজ, তারপর তোমাদের আর কি বলবো। এখন এটা আমার কি কাটাকাটি যায় না, তাই না? তো এটা তো উপরে 4 দোকানে 8, নিচে 3, উপরে বড় নিচে ছোট থাকলে, অর্থাৎ অপরিত বঙ্গের মিশ্রণ 3 দোকানে 6 থেকে 2। এটাও কাটাকাটি যায় না, উপরে 3 3 খেলনা, নিচে 5, 5 হচ্ছে 5। এটা বেশি বুঝাইলাম না, কারণ তোমরা এটি পারো। হ্যাঁ, বাক করে এনে অবশ্যই তুমি জানো গেলে আমি বারবার আর কী কম। 3 নম্বরটা দেখো, এই জন্য সব পার্ট দেখতে হইব, সব পার্ট দেখলেই। আর এটা কিন্তু উপরে যায়, এটা নিচে, এটা যায়, এখন কাটা যায় 3 অক্ষে 3, 3 আছে, উপরে নিচে কাটা যায়, উপরে 5, নিচে 2, উপরে বড় নিচে 2 দোকানে, সেটা এটা আমাদের
আমি আর বুঝাইতেছি না, কারণ এগুলো তোমরা পারো, শুধু একটু দেখাই দেওয়া যায়। এটা কাটা যায় 3 দা যায় 3 দোকানে 6, 3 তিরিক্ষে নয়, উপরে 3 অক্ষে 3। ভাবছিলাম আর নাই, কিন্তু আসলে আরও কয়েকটা রয়ে গেছে, তোমাদের হিসাব করো। তো 2 অক্ষে 2 থাকে 1, ভাগফলটা এখানে অবশিষ্টের উপরে 0 নিচে। 5-এর ডাসে 5-এর 7, 2-এর 7। এটা কাটাকাটি যায় না, কারণ পুরো 5 দোকান 10 দিচ্ছে, 7 7টা 49। 6 নম্বরটা কি আছে? 3-এর 4 গুণ 3-এর 8। এটাও কাটাকাটি যায় না, উপরে 3 তিরিক্ষে 9, নিচে 4টা 32। 7 নম্বরটা কি আছে? যেহেতু আমি বাদ দিব না বলছি, এই জন্য শুধু করতেছি না, এটি করতাম না। 3 অক্ষে 3, 3 দোকানে 6টা কাটাকাটি যায়, উপরে 5 অক্ষে 5, নিচে 7 দোকানে 14। কেউ 8 নম্বর 3-এর 8, 7-এর 9। এটা কাটাকাটি যায় 3 অক্ষে 3, 3 তিরিক্ষে 9, উপরে 7 অক্ষে 7, নিচে 3-টা 24। 9টা যদি দেখি 5/8, 4/5। এটা কিন্তু কাটাকাটি যায়, 2টা 5 অক্ষে 5, 5 অক্ষে 5, 4 অক্ষে 4, 4 দুগুণে 8, উপরে 1 অক্ষে, নিচে 2 অক্ষে 2। 10 নম্বরটা যদি করি, হ্যাঁ 10 নম্বরটা কি আছে তুমি একটু খেয়াল করে দিও। 17-র 12, 8/9। 12-র 3 4 দা যায়, 3 × 12, 4 দ্বিগুণে 8, আর যায় না। 17 দুগুণে 34, নিচে 3 নং 27। তাহলে এটা এটা মিশ্র অংশিত হবে, 27 27 থাকে 7 না, তাহলে 1 সমস্ত অবশিষ্ট 7 উপরে গেল, 27 দেওয়া খুঁজে। 10 নম্বর হয়ে গেল। আমি আর কয়েকটা অঙ্ক আছে, আমি শেষ করে দিই। 11 নম্বরটা কি আছে দেখো, 21-এর 25, 15-র 14। এটা করলে ভালো হয়, বুঝো না? এটা ডাইন ধারে 5 আছে, 5 আছে, 5 5 25, এটা ডাইন ধারে 5 আছে, 5 3 5 15। এটা 21-এর 7 দা যায়, 3 7 21, 7 দুগুণে 14। এটা একটু দেখো না ভালো হইলো, কিন্তু এখানে এটা একটু কাটাকাটির মধ্যে একটু কঠিন আছে। 12 15/64 গুণ 40/21। এটা আমার 3 দা যায়, 3 5 15, 3 7 21। এটা আমার 8 দা যায়, 8 64, 5 40। তো 5 5 25, নিচে 7 সরি 5 5 25, 7 56, 5 দেখছো এদিকে একটু দেখো না ভালো হইলো, একটু কঠিন আছে। 13 2 সমস্ত 3-এর 7। এটা কাটাকাটি যায় না, উপরে 3 দুগুণে 6, নিচে 7। হ্যাঁ, এটা তো উপরে তাই না। 14 10 গুণ 4/5। এটা তো উপরে, নিচে এটা 5 দা যায়, 5 অক্ষে 5, 5 দুগুণে 10। কারণ ডাইন ধারে শূন্য থাকে, ডাইন ধারে 5 থাকলে 5 দা যায়। তো উপরে 4 দুগুণে 8, নিচের 1-এর কোনো দাম নাই। আমরা 14টা করলাম, 15টা দেখি। 3 সমস্ত 1/4 গুণ 13/2। হ্যাঁ, এটা 3 × 12, 13, 13-র 4, আর উপরে 2/13। এটা 13 13 হয়ে গেল, 13 অক্ষে 13, 13 অক্ষে 13। এটা 2 অক্ষে 2, 2 দুগুণে 4, উপরে 1 অক্ষে 1, নিচে 2 অক্ষে 2, 16। এটি শেষ। 10 গুণ 2/4-এর 5, তাহলে 10, 5 দুগুণ 10, আচ্ছা 14, 14/5। এই যে 5 অক্ষে 5, 5 দুগুণে 10, উপরে 14 দুগুণ 28, নিচে 1, 1-এর কোনো দাম নাই। তো এটা আমি একটু তাড়াতাড়ি বুঝাই দিলাম, কারণ আমি অঙ্ক এটি তোমরা অনেকে দেখতে চাও না, হয়তো পারো, এই জন্য বুঝাইলাম না। আশা করি তোমরা বুঝতে পারবা, কারণ যারা আগে দেখছো তারা অবশ্যই বুঝতে পারবা। তো সবাই ভালো থাকো, আজকের মধ্যে এখানে টাটা।